পাকিস্তানে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা, আফগানিস্তানে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা। ওলিরা তোমরা কিসের তাবলিগ করো? তাবলিগ শব্দের মানি ইউবাল্লিগু আন্নি বিআব্দাল্লাহুল জাদীদাল কালামিহি। তাবলিগের অর্থ হলো নিত্য নতুন কথা, নতুন কথা ওদের কাছে পৌঁছাও। যারা ইসলাম জানে না তাদের কাছে যাও। তোমরা মুসলমানের ঘরে ঘরে ঢুকে, মানুষের ঘরে ঘরে ঢুকে, মানুষের বানানো মসজিদের বারান্দায় ঢুকে ভাত খেয়ে পায়খানা বসা করে মসজিদ নাপাক করছো, আর মসজিদের প্যান আর বাতি জ্বালাইয়া মানুষকে টাকা না দিয়ে মসজিদে ঢোকা দিচ্ছ। তোমরা এক নম্বরে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। বন্ধুরা আমার, আমি বড় অসুস্থ আজকে অনেক দিন, যার কারণে আমি ওইটা মাহফিলে আসতে পারিনি। আমার জীবনে 18টি মাহফিল কাজা করেছি। আমার আজকে 17 বছরের ভিতরে আমি কোনো মাহফিল কাজা করি নাই ইনশাআল্লাহ। আজকে শত অসুস্থতার পরেও আপনাদের মাঝে আমি আসতে পেরেছি। আমি নিজেকে ধন্য মনে করেছি। আপনারা এত হাজার মানুষ আজকে বসে আছেন, দেখালেন, বসে আছেন, শুধু দেখাইছেন, আল্লাহ রাসূলকে দেখিয়েছেন যে হে রাসূলুল্লাহ, আপনি যদিও মদিনা শুয়ে থাকেন, আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে এই গোলাপ গন্ধ পর্যন্ত দেখার জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলের শক্তি। তোমরা বলো নবীজির কোনো শক্তি নাই, নবীজি কোনো জায়গায় যাইতে পারে না। আমি হাদিস দিচ্ছি, কোন দূর থেকে যদি কোনো লামুজাহাবি অথবা বেকুব আহলে হাদিস, আসলে পাগল হাদিস যদি থাকো, এই পাগল ট্রিটমেন্ট করার জন্য পাবনা চলে যাও। মাথা ঠিক করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলিদের দরবারে গিয়ে রুহানিয়াত খোরাক নিয়ে মাথা ঠিক করে নাও, কারণ মাথার ভিতরে বিদেশি টাকার দালালি আসছে। আপনারা জানেন না, এরা বিদেশ থেকে বহু টাকা পায়। এদের পিছনে বৃহত্তর এনজিও রয়েছে, এদের পিছনে ভারতের শক্তি রয়েছে, এদের পিছনে আমেরিকার শক্তি রয়েছে। মুসলমানের নাম দিয়ে দিয়ে আমার নবীজিকে খাটো করার জন্যে, ছোট করার জন্যে, মানুষকে টাকা দিয়ে পোষাবার জন্য, খাওয়াবার জন্য, চা নাস্তা করার জন্য বিদেশ থেকে টাকার আমদানি হচ্ছে। সাবধান গোলাপপুরের মুসলমান, সাবধান তিতাস এলাকার মুসলমান, সাবধান। তারা আহলে হাদিস নামে আহলে মুনাফিক, এরা আহলে ফাসিক, এরা এক নম্বরে কাফের। আমি হাদিস দিচ্ছি, একটা হাদিস। তোরা বলেছো যে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় নাই, তোর আব্বার উপরে আলেম আছে, তোর আব্বাদেরকে ডাকি আন। আজকে আসলি না কেন? আস, এখন আস। আমরা কিতাবপত্র আনি না, কিতাবপত্র সিনার ভিতরে মুখস্থ আছে। আমরা কিতাব পিতা নিয়ে বহস করি। আমি এ পর্যন্ত 3টা বহসে গিয়েছি, একটা বহসও আমি কিতাবপত্র নিয়ে নাই। মালা আলী হোসেন সাহেব ফোন করেছে, হুজুর আপনি আসতে হবে। বললাম যে ইনশাআল্লাহ যদি মারা যান না যায় তা আমি একটা অ্যাম্বুলেন্স করে হলো আসবো। কারণ এখানে না আসলে এই বেয়াদব মার্কা, ফাজিল মার্কা, অসভ্য দুচ্চরিত্রহীন তারা, এই দুচ্চরিত্রহীন লোক বলবে কি যে দাওয়াত দিলে এরা আসে না, ভয় পায়। আমরা আজকে এনায়েতুল্লাহ আব্বাসিয়ারা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম যে এনায়েতুল্লাহ আব্বাসিয়ারা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, কেউ লাগবে না, কেউ লাগবে না, গোটা বাংলাদেশে কেউ লাগে না। এক ম্যান ইউর ওয়াট ম্যান ইট ইজ মাই নেসারউদ্দিন। কেউ লাগবে না, কেউ লাগবে না, আব্বাস হিসাব লাগবে না। আমার সঙ্গে একা বসো, দেখি তোমার পেটে কয় হাজার হাদিস রয়েছে। বন্ধুরা আমার, ভয় পাবেন না, ডরাবেন না, শুধু একাচিত্ত মনে আজকে যে বিশাল প্যান্ডেলের ভিতরে আপনারা বসে
আজকে দেখাই দিয়েছেন সুন্নাত জামাআতের লোক, ওলি আল্লাহদের নেক নজরের লোক, শাহজালাল ইয়ামানি রুহানিয়ার সন্তান, পুরফুরার সন্তান, জৈনপুরের সন্তান, সরসিনার সন্তান, সোনাকান্দার সন্তান, এমনি করে হক্কানি ওলি আল্লাহ দরবারের রুহানিয়া সন্তান আমরা। যেহেতু আমরা আগুনে পড়ি না, আগুন আমাদের থেকে ভয় পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার বহু পরে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তখন 16 বছরের বালক। কথাগুলা দূর থেকে ঘুরে নিয়ে আসতে বুঝবেন না। কয় বছরের বালক? ইনার উস্তাদ ইমাম কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ইমাম বারকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ইমাম আবু ইবনে রবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ইমাম শাকি ইবনে বাররা রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ আল্লামা ইবরানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ইমামুল ইবরা শাইখুল মাশায়েখ তাল্লুল ইদারানা কুল্লি ওয়া মা'রিফাতানা ইল্লা আর-রিজাই শাহ ইলিমাতুল কামদি রহমাতুল্লাহ আলাইহি। এরকম 152 জন ইমাম আমার এই সিনা মুখস্থ আছে। তোমাকে বলি, তোমার আব্বার আব্বা যারা আছে, তোমাদের আব্বা ওয়াহাবির আব্বা যারা আছে, এদের কানে আমার ইমামদের নামগুলা শোনাইয়া দিও। এদের ইমামের নাম নিলেও ওযু করে নিতে হয়। কারণ আল্লামা শেখারউদ্দিন সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার ইতিহাসে রাসূলুল্লাহকে 30,000 বার দেখেছে। এই ওয়াহাবিরা, এ পাগল আহাদে হাদিসেরা, আহাদে চোর যারা, আহলে হাদিস